হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম খাবার নিয়ে। তো আজকে কি খাবার নিয়ে এসেছি দেখো, ভাত, শুশুনির শাক আছে, এদিকে মাছের ঝাল আছে, আর এইদিকে আছে কই মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে আছে ঢেঁড়সের টক তেঁতুলের। তো চলো খাওয়া শুরু করে দিই। কে কে খেতে এখনও বাকি আছে তারা দেরি করো না, খেয়ে নাও। আমি শুরু করে দিলাম খাবার, কারণ আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো আজকে ঘরের ভিতরে খাচ্ছি, কারণ বাইরে রং হচ্ছে পিড়েটায়, তো সেই কারণে ঘরের ভিতরে খাচ্ছি। এত চারদিকে ধুলো উড়ছে। তো অপারেশনের পর থেকে নিচে বসে খেতে একটু অসুবিধা হয়, নইলে আমার নিচে বসে খেতেই ভালো লাগে। কোনো ব্যাপার না, হাত পা মিলে আমি ভাত খাই বসে বসে, কিন্তু অপারেশনের পর থেকে আমি নিচে বসে খেতে আমার একটু সমস্যা হয়। তো কই মাছের ঝোল, দেখো মাছটা অনেক বড় সড়ো আছে। তো কই মাছে প্রচুর কাঁটা থাকে, কে কে জানি না খেতে পারো ছাড়িয়ে, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, আমার খুব খেতে ভালো লাগে মাছটা। মাছের ঝোলটা সেন্টটাই একটা আলাদা হয়, সত্যি খুব ভালো লাগে খেতে। কে কে খেতে পছন্দ করো আমার মতো এই মাছটা, তো সবাই জানিও। তো রান্নাটা খুব ভালো হয়েছে। আজকে সব কিছু মাকে একা হাতে করতে হয়েছে, কারণ আমার বর ছিল একটু মাকে সাহায্য করছিল, কিন্তু এখন আজকে চলে গেছে সে, তাই মাকেই সব করতে হয়েছে একা হাতে। তো ঢেঁড়সের টক জাস্ট ফাটাফাটি হয়েছে। আহা, বলে বোঝাতে পারবো না, অসাধারণ হয়েছে। আরে আমার সত্যি কথা বলতে গিয়ে আমার টক একটু খুব পছন্দ। তো দেখো সব খাওয়া শেষ হয়ে গেছে, বাটিটা নিয়ে বসেছি, আর মা সেরকম আমাকে এক বাটি তেঁতুলের টকটা দিয়েওছে বটে। তো সত্যি কথা বলতে কি, আমি টক খাওয়ার সময় না কেমন একটা এরকম আওয়াজ করি, ঠিক আছে? তো তাই তোমাদেরকে করে দেখিয়ে দিলাম, ওরকম বেশ ভালো লাগে। দেখো এক বাটি। তো এই পুরো টকটা আমি খেয়ে নেব, সো দেখতে থাকো। এতে বাটি শুদ্ধ চমকে দিলাম। তো সত্যি এইরকম মানে টক খেতে কে কে পছন্দ করো বলো? আমি তো ফাটিয়ে খাই যে কোনো টকই, শুধু তেঁতুলের টক বলে নয়, যা টক আছে পৃথিবীতে হয়তো। তো পেট ভরে গেছে, আর মা দুটো বেশি ভাত দিয়ে দিয়েছিলো, জোর খাওয়া হয়ে গেছে। তো এরপর ঘুমোতে হবে। তো চলো জলটা খেয়ে নিয়ে পেটটা ঠান্ডা করে এরপর ঘুমিয়ে পড়ি। চলো টাটা, ভালো থেকো।